আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শক শ্রোতা, বরাবরের মতো আজকেও আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে শিশু বাচ্চাদেরকে দিয়ে যে আমরা কাজ করাই অথবা অনেকে করাই না, করানোর মধ্যে কি ফায়দা আছে, না করানোর মধ্যে কি ক্ষতি আছে, সেই বিষয় নিয়ে অবশ্যই আজকে আলোচনা হবে। সকলেই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আশা করি আপনারা এই ভিডিও থেকে ভালো কোনো মেসেজ এবং উপকৃত হবেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। আজকের শিশুই আমাদের পরিবারের, সমাজের, রাষ্ট্রের অবশ্যই গুরুত্বপূর্ণ একটি অংশ বা সদস্য। প্রিয় দর্শক শ্রোতা, ছোটবেলা থেকেই যদি শিশুদেরকে ছোট ছোট তার সামর্থ্য অনুযায়ী বিভিন্ন কাজ দেওয়া হয়, তাহলে তার দায়িত্ববোধ, সাহস এবং দক্ষতা তৈরি হয়। এটি কোনো ধরনের শাস্তি বা শ্রম নয়, বরং এটি তার জীবনেরই একটা শিক্ষার অংশ। প্রিয় দর্শক শ্রোতা, শিশু বাচ্চাদেরকে দিয়ে ছোট ছোট কাজ করানোর মাধ্যমে কি কি উপকার হয়, চলুন তাহলে জেনে আসি। প্রথমত, দায়িত্ববোধ তৈরি হয়। ছোট বাচ্চাদেরকে যখন ঘরের ছোট ছোট কাজ দেওয়া হয়, যে বাবা তুমি এই খেলনাটা একটু গুছিয়ে রাখো, অথবা বাবা তুমি এই গ্লাস পানিটা রেখে আসো, তোমার জন্য যে পানিটা এনেছিলে পানিটা মায়ের কাছে দিয়ে আসো, ইত্যাদি ছোট ছোট বিভিন্ন কাজের মাধ্যমে তখন সে দায়িত্বশীল হতে শিখে এবং সে বুঝতে পারে আমিও ফ্যামিলির একটা সদস্য। সবার যেমন দায়িত্ব আছে, আমার বাবার যেমন দায়িত্ব আছে, আমার মায়ের যেমন দায়িত্ব আছে, ঠিক আমারও একটা দায়িত্ব আছে। আমার বাবা যেমন কাজ করে, আমার মা যেমন কাজ করে, ঠিক আমারও কিছু কাজ করা উচিত। ছোট থেকেই সে এটা বুঝতে পারে। 2 নাম্বার যে উপকারিতা, সেটা হচ্ছে শিশুর আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পায়। ছোট থেকেই যখন আপনি তাকে কাজ দিবেন, সে বিভিন্ন কাজ করে করে দক্ষতা অর্জন করার মাধ্যমে আত্মনির্ভরশীলতা তৈরি হয় এবং সে ভবিষ্যতে কারো উপর পরিপূর্ণ নির্ভরশীল না হয়ে নিজের উপর নিজে সাহস রাখতে পারে এবং সে বুঝতে পারে আমি এই কাজটা পারি, এটার জন্য আমার অন্যের কাছে যেতে হবে না, অন্যের সাহায্য খুব একটা চাওয়া লাগবে না, আমি নিজেই এটা পারবো। এরকম আত্মনির্ভরশীলতা তার মধ্যে তৈরি হয়। 3 নাম্বার যে উপকারিতাটা পাওয়া যায়, সেটা হচ্ছে কর্মের মর্যাদা শেখায়। সেটা কি? ছোট থেকে যদি আপনি তাকে বলেন, বাবা তুমি একটু ঘরের ওই জায়গাটা একটু ঝাড়ু দাও তো, না পারলে দেখিয়ে দিবেন অথবা তার হাত ধরে দিবেন। যদি ছোট ছোট এরকম কাজ করতে পারে, তাহলে কি উপকার হবে? কর্মের প্রতি তার সম্মান আসবে, মর্যাদা আসবে। যদি রাস্তা ঝাড়ু দেয় কেউ, তাকে সে ছোট চোখে দেখবে না। সে জানবে যে এই কাজটা তো আমিও করেছি, ঘর তো আমিও ঝাড়ু দিই, সুতরাং এই কাজটা ছোট না। বা কেউ যদি ড্রেন সাফ করছে, ড্রেন পরিষ্কার করছে, তাকেও সে ছোট ভাবে দেখবে না। কারণ সেও তো ছোটবেলায় টুকটাক ছোট ছোট কাজ করেছে, মাঝে মধ্যে গোসলখানা ধৌত করেছে, পরিষ্কার করেছে। যদি এই কাজগুলো বাচ্চাকে দিয়ে আমরা করাই, তাহলে তাদের মধ্যে কখনোই অহংকার, অহমিকা তৈরি হয় না। অন্যের কাজকে ছোট হিসেবে বা অসম্মানজনক কাজ হিসেবে সে কখনোই দেখে না। 4 নাম্বার যে উপকারিতা, সেটা হচ্ছে জীবন দক্ষতা অর্জন করে। সেটা কি? আপনি যদি ছোটবেলায় তার কাপড়টা তাকে গুছিয়ে রাখতে বলেন, তার গামছা, তার বাটি ইত্যাদি জিনিসগুলো, তার ব্যাগটাকে যদি আপনি গুছিয়ে রাখতে বলেন, তাহলে সে একটা পর্যায়ে যখন বড় হবে, তখন সে নিজের জীবনটাকে নিজে গুছিয়ে রাখতে পারবে। নিজের জীবনটা গুছিয়ে রাখার জন্য আপনাকে বারবার চেঁচামেচি করা লাগবে না। সে পারবে নিজের জীবনটাকে, নিজের কাপড়টাকে, নিজের আহ আপনার আসবাবপত্রটাকে, নিজের বইগুলোকে সে গুছিয়ে রাখতে পারবে। এক কথায়, বেশি যদি আপনি তাকে কাজ থেকে দূরে রাখেন, তাহলে একটা পর্যায়ে তার বয়স ঠিকই হবে, কিন্তু তার মধ্যে কোনো রকমের কর্মের গুণ তৈরি হবে না। এতে করে বাস্তব জীবনে যখন সে একা হয়ে যাবে, বাবা মা আপনি যখন থাকবেন না দুনিয়াতে, তখন তার জীবনটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। এই জন্য ছোট থেকেই বাচ্চাদেরকে টুকটাক কাজের মাধ্যমে তাদেরকে দক্ষতা অর্জন করতে সহযোগিতা করুন। 5 নাম্বার যে উপকারিতাটা, সেটা হচ্ছে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। আত্মবিশ্বাস কি? যখন আপনি আপনার বাবুকে বা আপনার শিশুটাকে ছোট একটি কাজ দিলেন, সে ওই কাজটা যদি সুন্দরভাবে করতে পারে, আর আপনি যখন বলবেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে, তুমি পেরেছো, তার মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়। এরপর সে বুঝতে পারে যে না, আমি এটা পেরেছি, আমি পারবো। তখন এই আত্মবিশ্বাসটা তাকে আরো কাজের জন্য উৎসাহিত করে এবং বাবা মায়ের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য এই শিশুটা একটা সময় বড় হেল্পফুল, বড় উপকারী হয়ে ওঠে। মানুষের পাশে দাঁড়াতে পারে, কারণ নিজেকে সে তখন আর দুর্বল ভাবে না, মনে করে যে হ্যাঁ এই কাজটা আমি পারবো, অমুকের পাশে যদি আমি দাঁড়াই, আমি তার সমাধান করতে পারবো,
আমি যদি ঘরের এই কাজটাই হাত দিই, ইনশাল্লাহ কাজটা সম্ভব, আমার দ্বারা সব এই কাজটাকে সমাধান করা সম্ভব। তখন সে নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস তার মধ্যে তৈরি করতে পারে। 6 নাম্বার যে উপকারিতাটা, সেটা হচ্ছে পারিবারিক বন্ধন দৃঢ় হয়। সেটা কিভাবে? পরিবারের সাথে থেকে যখন বাচ্চাটা বিভিন্ন ছোট ছোট কাজ করে, তখন তার মধ্যে পারিবারিক একটা সম্পর্ক তৈরি হয়। বাবা মায়ের সাথে থেকে থেকে কাজ করা, ভাই বোনের সাথে থেকে থেকে কাজ করা, বাহিরের সময় বেশি না দেওয়া। উম, বাচ্চাটা একা একা শুয়ে আছে, বাবা মা একা একা কাজ করছে, অথবা বড় ভাই কাজ করছে, ছোট ভাইটা আরামে শুয়ে আছে। যদি এমনটা হয়, তাহলে বড় ভাই থেকে বাবা মা থেকে তার যেটুকু দূরত্ব তৈরি হয়, সেই দূরত্বটা আর থাকে না সবার সাথে যখন সে কাজ করতে থাকে। এটার মাধ্যমে পারিবারিক একটা বন্ধন দৃঢ় হয়। 7 নাম্বার যে উপকারিতাটা, সেটা হচ্ছে সময় ব্যবস্থাপনার অভ্যাস গড়ে ওঠে। সেটা হচ্ছে পড়াশোনা, খেলাধুলা এবং ঘরের কাজ সবকিছুর মধ্যে ভারসাম্য বজায় রাখতে গিয়ে শিশু সময়ের মূল্য বুঝতে শিখে। সে যখন একটা কাজ করবে, তখন সে সময়ের মূল্য বুঝতে শিখে। সময়ের দিকে তাকাবে আর বলবে, আমি যে কাজটা করছি, আমার তো একটু পরে পড়ার সময় হয়ে যাবে, সুতরাং আমার এখন কাজটা দ্রুত শেষ করতে হবে। তখন সে সময় কি জিনিস, সময়ের মূল্য কি জিনিস, এই জিনিসটা বুঝতে শিখে। ব্যস্ততা আসলে না আসলে মানুষ সময়ের মূল্য বোঝে না। যখন মানুষটা সারাদিন ফ্রি থাকে, তখন সে সময়ের মূল্য বুঝতে পারে না। যখন তার মধ্যে বিভিন্ন রকমের টুকটাক একটু একটু ব্যস্ততা আসতে শুরু করে, ঠিক তখনই সে বুঝতে পারে সময় কি জিনিস, সময়ের মূল্য ঠিক কতটা। এই জন্য এই ছোট ছোট কাজ বাচ্চাকে সময়ের মূল্য বুঝতে সহযোগিতা করে। 8 নাম্বার যে উপকারিতাটা, সেটি হচ্ছে শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার অভ্যাস তৈরি হয়। নিয়মিত যদি আপনি তাকে টুকটাক কাজ দেন, অথবা যদি বলেন, বাবা তোমার খেলনার গাড়িটা তুমি গুছিয়ে রাখো, এলোমেলো হয়ে আছে, অথবা যদি বলেন, বাবা তোমার জামাটা তুমি গুছিয়ে রাখো, এলোমেলো হয়ে আছে, একদিন দুই দিন বলার পর আপনি খেয়াল করবেন আপনার অজান্তেই সে ওই যে জিনিসগুলো আপনি তাকে গুছিয়ে রাখতে বলেছিলেন, আপনার অজান্তেই সে এগুলো গুছিয়ে রাখছে। কারণ পড়ে আছে, তার দেখতে ভালো লাগছে না, অগোছালো মনে হচ্ছে, তখন সে আপনার বলা ছাড়াই এগুলোকে গুছিয়ে রাখবে। এই জিনিসটাই তার বাস্তব জীবনে যখন সে বড় হয়ে উঠবে, তখন এগুলো তার নিজের জীবনকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য বড় হেল্পফুল হবে। 9 নাম্বার যে উপকারিতাটা, সেটা হচ্ছে সহানুভূতি ও সহযোগিতার মনোভাব তৈরি হয়। শিশু যখন দেখতে পায় তার পরিবারের মধ্যে বাবা পরিশ্রম করছে, মা পরিশ্রম করছে, অন্যান্য সদস্যরা পরিশ্রম করছে, তখন একটু একটু কাজের মাধ্যমে তার একটা সহযোগিতা এবং সহানুভূতির মনোভাব তৈরি হয়। এতে করে বাস্তব জীবনে গেলেও যখন একটা মানুষকে খুব কষ্ট করতে দেখবে, তখন সে তাকে হেল্প করবে। যখন একটা মানুষ কথার কথা রাস্তার মধ্যে একটা লোক রিক্সা টেনে তুলতে পারছে না, তখন সে পিছন থেকে ধাক্কা দিবে, কারণ সে জানে মানুষকে সহযোগিতা করতে হয়। এটা সে তার ফ্যামিলি থেকে শিক্ষা পেয়েছে। 10 নাম্বার উপকারিতাটা হচ্ছে ইসলামে শ্রম ও সহযোগিতার গুরুত্ব অত্যন্ত বেশি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পরিবারের বিভিন্ন কাজে সাহায্য করতেন। তাই শিশুদেরও পরিবারে সহযোগিতার শিক্ষা দেওয়া ইসলামী আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এখন কথা হচ্ছে, শিশুদেরকে আমরা কি কি কাজ দিতে পারি। শিশুদেরকে যে সকল কাজ দেওয়া যেতে পারে, তার মধ্য থেকে কিছু আমি উল্লেখ করছি। নিজের বিছানা গোছানো, খেলনা ও বই খাতা গুছিয়ে রাখা, গাছে পানি দেওয়া, খাবারের টেবিল সাজাতে সাহায্য করা, ব্যবহৃত কাপড় নির্দিষ্ট স্থানে রাখা, নিজের স্কুল ব্যাগ গোছানো, হালকা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশ নেওয়া। তবে কয়েকটি বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে। সেই বিষয়গুলো হচ্ছে, শিশুর বয়স ও শারীরিক দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাজ দিতে হবে। এমন কোনো কাজ যেন না হয় যেটা তার জন্য খুব বেশি কষ্টকর হয়ে যাচ্ছে, যেটা এই বয়সের বাচ্চাদের জন্য দেওয়া উচিত নয়। 2 নম্বর, কাজকে শাস্তি হিসেবে নয়, শেখার সুযোগ হিসেবে উপস্থাপন করতে হবে। শাস্তি হিসেবে কখনো দেওয়া যাবে না যে তুমি এই এই ভুলটা করেছো, সুতরাং তুমি এই কাজটা করো। বরঞ্চ তাকে বোঝাতে হবে, তুমিও আমাদের মতো পরিবারের একজন সদস্য, আমাদেরও দায়িত্ব আছে, তোমারও একটা দায়িত্ব আছে। আমরা যেমন কাজ করছি, তুমিও একটু একটু কাজ করো। এভাবে তাকে বোঝাতে হবে। হ্যাঁ, কাজ শেষে প্রশংসা ও উৎসাহ দিতে হবে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি আপনি তার প্রশংসা করেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তোমার কাজটা, এই তো ভালো করেছো, গুড, যদি এইভাবে বলেন, তাহলে বাচ্চাটা আরো অনুপ্রাণিত হয়, উৎসাহ পায়, এ থেকে তার কাজ করার মানসিকতা আরো তৈরি হয়। আরো একটি বিষয় লক্ষণীয়, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পড়াশোনা, বিশ্রাম ও খেলাধুলার ক্ষতি হয় এমন ভাবে কোনো কাজ দেওয়া উচিত নয়। শিশু বাচ্চাদের খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারা যতটুকু খেলাধুলা করতে পারবে, তবে অতিরিক্ত নয়, নির্দিষ্ট একটি মাত্রার মধ্যে থেকে অবশ্যই তাকে খেলাধুলা করার সুযোগ দেওয়া উচিত। তাহলে তার মন মানসিকতা আরো উন্নত হয়, তার শারীরিক গঠন উন্নত হয়,
এবং পড়াশোনারও যেন কোনো ক্ষতি না হয় এমন ভাবে তাকে কাজ দেওয়া উচিত, যাতে করে কোনো দিক থেকে তার কোনো ক্ষতি না হয়। মূল কথা হচ্ছে শিশুকে দিয়ে ঘরের উপযুক্ত কাজ করানো তার উপর বোঝা চাপিয়ে দেওয়া নয়, বরং তাকে একজন দায়িত্বশীল এবং আত্মনির্ভরশীল, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার কার্যকর উপায়। পরিবারের ছোটবেলা থেকেই কাজের অভ্যাস গড়ে উঠলে সে ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্রের একজন সচেতন ও কর্মঠ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। আমরা সকলেই চাই আমাদের শিশুরা আগামী দিনে যেন আমাদের চাইতেও উত্তম, কর্মঠ এবং দায়িত্বশীল হয় এবং শিক্ষিত হয়। আমরা সকলেই চাই। সুতরাং আজকের দিনে চিন্তা করতে হবে যে আমি যে কাজটা পারি, আমার সন্তান বড় হয়ে এই কাজটা পারবে তো? এই চিন্তাটা মাথায় রেখে ছোট থেকেই আপনি নিজে যেভাবে পরিশ্রম করেছেন, আপনার সন্তানকে সেভাবে পরিশ্রমী হতে সহযোগিতা করুন। মনে রাখবেন, কখনোই এই চিন্তা মাথায় রাখা যাবে না যে আপনি চলে গেলে আপনার সন্তান চলতে পারবে না। আপনার বাবা আপনার জন্য যেটুকু সম্পদ রেখে গেছেন, আপনি তার চাইতেও বেশি উপার্জন করতে পেরেছেন। ঠিক তেমনি আপনিও চাইবেন অবশ্যই আপনার ছেলে এমন ভাবে গড়ে উঠুক, আপনার সন্তান এমন ভাবে গড়ে উঠুক যেন আপনার চাইতেও সে বেশি উপার্জন করতে পারে। অবশ্যই আপনি কখনো চাইবেন না যে আপনার সন্তান অলস হোক, তাই না? এই জন্য আপনি তার জন্য কতটা রেখে যাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট নয়, আপনি তাকে কতটা দায়িত্বশীল, কতটা কর্মঠ হিসেবে তৈরি করতে পেরেছেন সেটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আল্লাহ তাআলা আমাদের সকলের সন্তানকে যোগ্য এবং দায়িত্বশীল একজন দিনদার সঠিক মানুষ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।